মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়েরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলে জানিয়েছে রয়টার্স। ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, সপ্তাহান্তে কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিক এবং ফিলিস্তিনি প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা হুসেইন আল শেখ। এখান থেকে রুবিওর কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারা 6 জনই স্বাক্ষর করেছেন। ওই চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পূর্ণ অধিকার থাকা উচিত। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। সোমবার 3 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। জানুয়ারির 25 তারিখে অকস্মাৎ ফিলিস্তিনিদের স্থানান্তর সংক্রান্ত প্রস্তাব আনেন ট্রাম্প। তিনি পরামর্শ দেন, জর্ডান মিশরের উচিত ফিলিস্তিনিদের জায়গা দেওয়া। এই ব্যবস্থা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী যে কোনো রকম হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।